নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি 1432 সালে বাংলার 1432 সাল শুরু হচ্ছে। এই 1432 সালে প্রত্যেকটা রাশির কীরকম যাবে সেই নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সিংহ রাশি নিয়ে। আমি প্রথমেই বলে রাখি যে 1432 সাল হচ্ছে একক সংখ্যায় 10 নম্বর আসছে, মানে রবির বছর। রবির বছর যেহেতু আপনি সিংহ রাশি বা সিংহ লগ্নের যদি জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনার লগ্নে বা রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। তাহলে রবি যেহেতু রবির বছর পড়ছে এবং রবি যেহেতু রাশি বা লগ্নের অধিপতি, সেই হিসাবে কিন্তু আপনার প্রচুর 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 কিন্তু সুনাম যশ প্রতিষ্ঠা প্রাপ্তির যোগ। এবং আপনার মানে জন্ম রাশি চক্রে কি আছে সেটা দেখার দরকার আছে। তাছাড়াও আমি আপনাদেরকে বলবো যে আপনার বছরের শুরুতে 1432 সালের বছরের শুরুতেই গ্রহের অবস্থান কি থাকছে সেই নিয়ে আমি আপনাকে একটু সংক্ষিপ্ত বলে রাখি। 1432 সালের বছরের শুরুতেই দেখা যাচ্ছে যে মেষ রাশিতে রবি গ্রহ অবস্থান করে আছে, বৃষ রাশিতে বৃহস্পতি গ্রহ অবস্থান করে আছে, মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করে আছে এবং কন্যা রাশিতে কেতু অবস্থান করে আছে। চন্দ্র আপনার তুলা রাশিতে রয়েছে এবং আপনার মীন রাশি হচ্ছে অষ্টম ভাব। এই অষ্টম ভাবে কিন্তু আপনার বসে আছে শনি, রাহু, বুধ এবং শুক্র। এই মুখ্য লাভের ঘর অষ্টম রাশি ঘর মীন রাশিতেই কিন্তু বসে আছে আপনার এই চারটে গ্রহ। কাজেই যারা জ্যোতিষ সংখ্যাতত্ত্ব বা বাস্তু বিচার করেন বা যারা এইসব বিষয় নিয়ে গবেষণা করছেন বা চর্চা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো বছর এ বছরটা। এবং আপনার ক্ষেত্রে বলবো, যেহেতু সিংহ রাশি বা সিংহ লগ্নের রবি হচ্ছে আপনার রাশিপতি, হ্যাঁ, সেই হিসাবে রবি আপনার মেষ রাশিতে তুঙ্গস্থ হয়ে বসে আছে। কাজেই কিন্তু আপনার যদি মান সম্মান নানা দিক থেকে পাবেন। পিতার সঙ্গে আপনার সদ্ভাব খুব ভালো হবে। আপনার কর্মস্থলে যে উচ্চপদস্থ ব্যক্তি আছে তার সঙ্গে কিন্তু আপনার এতদিন হয়তো মতের অমিল চলছিল, সেই জায়গাটা আপনার ঠিক হবে। কিন্তু আপনাকে দেখতে হবে যে অষ্টম ভাবে আপনার এই চারটে গ্রহ যে বসে আছে, এই চারটে গ্রহ বসে থাকার জন্য কিন্তু উটকো ঝুট ঝামেলা আসার একটা সম্ভাবনা। প্লাস হচ্ছে দ্বিতীয় স্থানে কেতু বসে থাকার জন্য কুটুম্ব স্থান থেকে কিন্তু আপনি একটু মান সম্মান হানি বা কুটুম্ব স্থানের বা কুটুম্ব দ্বারাই কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা এগুলো হতে পারে। আবার দ্বিতীয় স্থানে যেহেতু কেতু বসে রয়েছে, আপনি কিন্তু অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন এবং গোপনভাবে কিন্তু অর্থ সঞ্চয় করে রাখার আপনার কিন্তু একটা প্রবৃত্তি জন্মাবে, যেটা হচ্ছে আপনি এখন একটা সময় আপনার দেখা যাচ্ছে প্রচুর আয় হচ্ছে, সেই সময় আপনি কিন্তু ওই কেতু বসে থাকার জন্য আপনি গোপনভাবে যদি জমিয়ে রাখেন, খুব খারাপ সময়ে কিন্তু সেই অর্থটাই আপনার কিন্তু কাজে আসবে। এবং দশম স্থানে বৃহস্পতি থাকার জন্য কিন্তু কর্মস্থান যথেষ্ট ভালো, কর্মের জায়গাটা যথেষ্ট ভালো। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রেও বলবো চাকরির জায়গা খুবই ভালো এবং ব্যবসা যারা করে তাদের ক্ষেত্রেও ব্যবসার জায়গাও খুবই ভালো। 15ই মের পর বৃহস্পতি যখন মিথুন রাশিতে অবস্থান করবে, আপনার ক্ষেত্রে দেখা যাবে পঞ্চমপতি এবং অষ্টমপতি গ্রহ হিসাবে বৃহস্পতি আপনার সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে একাদশে বসে থাকবে। একাদশে বসে থাকার জন্য তাদের কিন্তু উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো যোগ। এবং এই সিংহ রাশিতে কিন্তু আপনাকে বারবারই চিন্তা করতে হবে যে এইখানে তিনটে নক্ষত্র কিন্তু অবস্থান করে। একটা হচ্ছে কি না, মঘা, পূর্ব ফাল্গুনী আর উত্তর ফাল্গুনী, এই তিনটে নক্ষত্র এই রাশিতে অবস্থান করে। এবং যে মানে মঘা নক্ষত্রে যার রাশি বা লগ্ন পড়ছে তার অনুযায়ী কিন্তু এক ফল হবে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র অনুযায়ী আলাদা ফল হবে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র অনুযায়ী কিন্তু আলাদা ফল হবে। এটা কিন্তু নক্ষত্র মানে গ্রহ নক্ষত্রের ফল দেয়, সেই হিসাবেই কিন্তু ফলের তারতম্য হবে। কাজেই এই তারতম্য কখন হবে, কিভাবে হবে, তার জন্য কিন্তু কোনো জ্যোতিষীর শরণাপন্ন আপনাকে হতে হবে। তাকে দেখিয়েই আপনি কিন্তু বুঝতে পারবেন কোন সময়টায় আপনার ভালো, কোন সময়টা খারাপ। জেনারেল বিচারে কিন্তু বলবো যে 1432 সাল সিংহ লগ্ন বা সিংহ রাশির ক্ষেত্রে সার্বিক বিচারে খুবই ভালো। আবার ইংরেজি মতে মানে 2025 হচ্ছে মঙ্গলের বছর।
আপনার এখানে রবি এবং মঙ্গল যেহেতু পড়ছে, কাজেই সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকারা প্রচুর উন্নতিতে সক্ষম হবেন এবং কর্মজীবন এবং বিবাহিত জীবন এবং আপনার বিদ্যার জীবনে কিন্তু অনেক উন্নতির যোগ। আপনারা কিন্তু ভালোভাবে একটি বুদ্ধি বিবেচনা করে এগোতে পারলে কিন্তু খুবই ভালো। নমস্কার দর্শক বন্ধু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।